নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। দেখুন, আজকের রেসিপি হচ্ছে মুখি কচু দিয়ে মহাশোল মাছের ঝোল। এটা মহাশোল বলে। তা আমি এটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তবে দেখুন, চলুন কিভাবে আমি এটা করেছি সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে 4 পিস মহাশোল মাছ নিয়েছি। তো এটা দেখতে, মাছটা দেখতে অনেকটা কাতলা মাছের মতনই হয়। তো এখানে কচুগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করেছি। 3টে কচু রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাই মুখি কচু, হয়তো অনেকেই জানেন। তো কচুগুলো ভালো, এটা কিন্তু গলা ধরে না, ভীষণ সুস্বাদু হয় এই কচু দিয়ে মহাশোল মাছ রান্না করলে। তো কচুটাকে এই 3টেও আমি কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি একটুখানি ভাপ দিয়ে একেবারে রান্নায় চলে যাচ্ছি। তাহলে চলুন যাই। আমি রান্নায় চলে এসেছি। কচুগুলি কেটে আমি ভালো করে একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছি, যাতে লোদ লোদ ভাব থাকে তো একটা কচু, সেটা চলে যায়। মাছটা নুন হলুদ মেখে রেখেছি, তেল বসিয়ে গরম করে নিয়েছি, সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। আমি এখানে, যাতে সময়টা একটু কম লাগে, কারণ আমাদের ভিডিওতে তো সময়ের কম, ভিডিওটা যাতে বড় না হয় সেই চেষ্টাই করি। আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রথমে। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো আমি মাছটা তুলে নিচ্ছি। এটা বলছে সব মহাশোল মাছ। তা আপনারা অন্য কাতলা মাছ, রুই মাছ দিয়েও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দেখতে মাছটা আমি বললামই। তো এখানে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, একটু সর্ষে বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, টমেটো বাটা আছে, আর নুন আছে পরিমাণ মতো। তো এই দিয়ে আমি রান্নাটা করব। তো প্রথমে আমি এখানে সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি, গ্রেট করা, আর রসুনের কুয়ো দিয়ে দিচ্ছি কয়েকটা। দিয়ে আমি একটুখানি কাঁচা ভাবটা যাতে চলে যায়, আমি আগে একটু ভেজে নেব। তার সাথে আমি ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা আগে দিচ্ছি না, যেহেতু পুড়ে যাবে, সেই জন্য আমি মশলা ভাজার পরে আমি কালো জিরেটা দিয়ে দিই। তো এটা ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে আমি মশলাগুলোকে সাথে আমি একটু সামান্য পরিমাণ মতন যেটুকু লাগে আর কি, হলুদটাও দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি কচুগুলো দিয়ে এর মধ্যে একটু ভেজে নেব। আলাদা করে না ভেজে আমি একটু মশলার সাহায্যে ভেজে নিলাম। সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে, একটা টেস্টি খাবার। আমি সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পেঁয়াজ বাটা ছিল, আর একটু ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। কচুতে একটু ঝাল দিলে ভালো হয়, সেই ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি কচুগুলোকে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে লোদ ভাবটা যেটা থাকে কচুর, সেটা চলে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো আদা বাটা, জিরে বাটা কিচ্ছু ব্যবহার করছি না, যেহেতু আমি সর্ষে বাটা দিচ্ছি সেই জন্য। তো আপনারা এইভাবে একটু বানিয়ে খাবেন, রিকোয়েস্ট থাকলো এবং অনুরোধও থাকলো। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। এখন আমি এখানে পরিমাণ মতন জল দেব। মশলা ধোয়া বাটির জলটা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি বেশি জল দিয়ে ট্যালটালা করে, কারণ যেহেতু এটা মাছ সরলে কচু দিয়ে এটা টেনে যাবে, একটু মাখো মাখো ভাব করব। এখন আমার জলটা দেওয়া হয়ে গেল। এখন ঢেকে দেবো যাতে জলটা ফুটে ওঠে আর খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিব মাছগুলো। রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ একবার রান্না করে খেয়ে দেখবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি যখন নতুন রেসিপি দেবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একই সাথে দিচ্ছি আমি সামান্য ধনেপাতা দিয়ে এটা আমি ঢেকে দেব। একটু টেনে গেলে এটা নামিয়ে আপনাদের কাছে আমি সার্ভ করে দেখাবো। এটা কিন্তু আমার অলরেডি রান্না কমপ্লিট। দেখুন, আমার কচু দিয়ে মহাশোল মাছের মাখো মাখো ঝোল রেডি। আবারও বলছি, ভালো লাগলে লাইক, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।